পরের ম্যাচ জিতলেই হবে বাজিমাত। এবার বড় সুযোগ আসছে বাংলাদেশের সামনে। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় দিয়ে পথ সহজ করে রেখেছে লিটন বাহিনী। দ্বিতীয় টি-20তে পরাজয় এড়াতে পারলেই সুখবর পাবে আইসিসির কাছ থেকে, যেটা এশিয়া কাপের আগে দিবে দারুণ অনুপ্রেরণা। টাইগার দলের কাছে আসা সেই সুযোগ এবং আইসিসির কাছ থেকে আসতে যাওয়ার সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টি-20 ফরম্যাটে বলা চলে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ। শেষ 6 ম্যাচে কেবল হারের মুখ দেখেছে একটিতে, বাকি 5টিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে। সেই ধারাবাহিকতায় গতকাল দাপুটে জয় ছিনিয়ে এনেছে নেদারল্যান্ডসের সাথে সিরিজের প্রথম ম্যাচে। আর এতেই সম্ভাবনার দুয়ার খুলে গেল টাইগারদের জন্য। এখন পরের ম্যাচ জিততে পারলেই হবে বাজিমাত। আইসিসির কাছ থেকে দারুণ এক সুখবর অপেক্ষা করছে লাল সবুজ প্রতিনিধিদের জন্য। সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট দলের মাঝে। এশিয়া কাপ সামনে রেখে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করে তুলছে লিটন মুস্তাফিজরা, যার উদাহরণ গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করা। আগে বল করে 136 রানের মধ্যেই আটকে দেয় সফরকারীদের রানের চাকাকে। এরপর ব্যাট হাতে লিটন সাহেবদের দুর্দান্ত কেমিও সহজে টপকে যায় সেই লক্ষ্য। সেখান থেকে পরের ম্যাচেও সিরিজ জয়ের মিশনে ফেভারিটের তকমা নিয়ে লাক্কাতুরার মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা। আর দ্বিতীয় ম্যাচে যদি সিরিজ নিশ্চিত করা যায়, তাতে আইসিসির কাছ থেকে প্রমোশন মিলবে বাংলাদেশের। রঙিন পোশাকে একসময় বাংলাদেশের অবস্থান ছিল বেশ উপরের দিকেই। হরহামেশা 6 ও 7 নম্বর র্যাঙ্কিংয়ে দেখা যেত টাইগারদের, কিন্তু শেষ 2 বছরে অনেকটাই অবনতি হয়েছে লিটনদের। যদিও এখন আবার ধীরে ধীরে উপরে উঠছে টি-20 ফরম্যাটে। বর্তমানে বাকি 2 ফরম্যাটের মতোই টি-20 ক্রিকেটেও টাইগারদের অবস্থান 10 নম্বরে। লিটনদের বর্তমান পয়েন্ট হলো 50 ম্যাচে 221। সেখানে তাদের উপরে আছে আফগানিস্তান। আইসিসির র্যাঙ্কিং এ 9 নম্বরে থাকা রাশিদ খানদের রেটিং পয়েন্ট 223। তারা অবশ্য শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হেরেছে। এমত অবস্থায় বাংলাদেশের কাছে আছে দারুণ সুযোগ। টাইগাররা যদি পরবর্তী ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে, তখন পয়েন্ট হবে 223, অর্থাৎ আফগানদের সমান। সেক্ষেত্রে রাশিদ খানদের আবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেখানে যদি তারা হেরে যায়, তাহলে তাদের রেটিং পয়েন্ট কমে নেমে যাবে 221-এ। ফলে বাংলাদেশ চলে যাবে 9 নম্বরে। তাই নেদারল্যান্ডসের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। পাশাপাশি প্রার্থনা করতে হবে আরব আমিরাতের বিপক্ষে যাতে আফগানিস্তান হেরে যায়। বর্তমানে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, এদিক থেকে 8 নম্বরে আছে পাকিস্তান ক্রিকেট দল। টি-20-র মতো ওয়ানডে ও টেস্ট ফরম্যাটেও টাইগারদের অবস্থান 10 নম্বরে। তবে সেখান থেকে এখন ধীরে ধীরে উপরের দিকে ওঠার সুযোগ আসছে। সামনে এশিয়া কাপ। এর আগে যদি আফগানিস্তানের মতো দলকে পিছনে ফেলে উপরে ওঠা যায়, তাহলে নিশ্চিতভাবে সেটা দারুণ অনুপ্রেরণা হবে লিটন মুস্তাফিজদের জন্য। তাছাড়া এবার টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করবে টিম টাইগার্স। সেদিক থেকে র্যাঙ্কিংয়ে উপরে ওঠার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান সিরিজে জয় পাওয়াও বেশ গুরুত্বপূর্ণ লিটনদের জন্য।